যে আমার মুসা মায়ের দুধ খাবে আর তুই ফেরাউন তার মাকে বেতন দিবি। দেখেন এখন বলেন যে আল্লাহ কি ক্ষমতার মালিক, ভেবে দেখেন। এই জন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের ব্যাপারে কোরআনে বলেছেন যে আমি আমার পরিচয়ের জন্য অস্তানাতুকা লিনাফসি, যে আমি আমার পরিচয়ের জন্য মুসা আমি তোমাকে আমি বাছাই করেছি, যে তোমার জীবন কেউ পর্যালোচনা করলে সে আমি আল্লাহ যে আছি এটা সে বুঝতে সক্ষম হবে। সূরা কাসাস এটা আমাদের আজকে আলোচনার বিষয় ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাসিন মিম, এটা আয়াতে মুতাশাবিহাত, এর অর্থ আল্লাহ ছাড়া আমরা জানি না। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলি স্পষ্ট কিতাবের আয়াত। অর্থাৎ আপনাদের সামনে যেগুলি বলা হচ্ছে, বলা হবে এগুলি স্পষ্ট কিতাবের আয়াত। তো স্পষ্ট কিতাব হচ্ছে আল কোরআন, আল কোরআনের আয়াতসমূহ। আল্লাহ বলেন নাতলু আলাইকুম নাবায় মূসা ওয়া ফিরআউন বিল হক লিকাওমিন ইউমিনুন, তেলাওয়াত করছি আমি, পাঠ করে শোনাচ্ছি আমি আপনার উপরে মেন নাবায় মূসা, মূসা আলাইহিস সালামের খবর, ও ফেরাউনা এবং ফেরাউনের খবর, বেল হককে সত্য সহকারে, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, লিকাওমিন ইউমিনুন ওই জাতির জন্য আমি এটা তেলাওয়াত করছি আপনার উপরে যারা বিশ্বাস রাখে, ঈমানদার তাদের জন্য। তাহলে আয়াতের সর্বার্থটা কী হলো? যে আমি আপনার কাছে মূসা এবং ফেরাউনের ঘটনা সত্য সহকারে পাঠ করছি ওই জাতির জন্য যারা ঈমানদার, ঈমানদাররা এর থেকে উপদেশ গ্রহণ করবে। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফিরআউন পৃথিবীতে সে অহংকার করেছিল। ওয়া জাআলা আহলা শিয়া, এবং সে করেছিল অধিবাসীদেরকে দলে দলে বিভক্ত। ইয়াস্তাদআফু তায়ফাতাম মিনহুম, তাদের একটি দলকে সে দুর্বল করে রেখেছিল। ইউযাব্বিউ আবনাহুম, সেই দুর্বল দলের পুত্র সন্তানদেরকে তারা জবে করত। ওয়াস্তাহাই নিসাহুম, এবং তাদের কন্যা সন্তানদেরকে জীবিত রাখত। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, নিশ্চয়ই ফিরআউন ছিল অশান্তি সৃষ্টিকারীদের মধ্যে একজন। তো ফিরআউন পৃথিবীতে অহংকার করেছে, শ্রেষ্ঠত্ব দাবি করেছে, এবং তার দেশের, অর্থাৎ সে যে মিশরের অধিপতি ছিল, দেশের জনগণকে সে দুটো দলে ভাগ করেছে। তার মধ্যে একটা দলের পুত্র সন্তানদেরকে সে হত্যা করত, কন্যা সন্তানদেরকে জীবিত রাখত। এই দলটা হলো বনী ইসরাইল। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, সে ছিল পৃথিবীতে অশান্তি সৃষ্টিকারী একটা মানুষ। তো এখানে বনী ইসরাইলদের পুত্র সন্তানদেরকে হত্যা করার কারণটা হচ্ছে, ফিরআউন স্বপ্নে দেখেছিল যে বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুন জ্বলে উঠেছে, একটা অগ্নিশিখা। সে অগ্নিশিখাটা বাইতুল মুকাদ্দাস থেকে উড়ে এসে মিশরে পড়েছে। মিশর থেকে ঠিক এই কর্নারে একটু পূর্ব উত্তরে বাইতুল মুকাদ্দাস। তো এই আগুনটা মিশরে পড়ে ফিরআউন বংশের সমস্ত বাড়িঘরগুলি পোড়ায় দিয়েছে, এবং বনী ইসরাইলদের কোনো ক্ষতি করে নাই এই আগুনে। এই স্বপ্ন দেখে ফিরআউন দরবারে যারা স্বপ্ন তত্ত্ববিদ ছিল, গণক ছিল, জাদুকর ছিল, সবাইকে ডাকলো, ডেকে তার স্বপ্নের ব্যাখ্যা সে চাইল। তো সবাই বলল যে আপনার স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে এই, যে বনী ইসরাইলদের মধ্যে হতে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, সেই সন্তানের হাতে আপনার মৃত্যু হবে, আপনার সাম্রাজ্য ধ্বংস হবে এবং আপনার জাতি ধ্বংস হবে। এই কথা শোনার পরে ফিরআউন চিন্তা করলো যে আমি যখন জীবিত আছি তো এটা আমি প্রতিকার করব। তখন সে সিদ্ধান্ত গ্রহণ করলো যে বনী ইসরাইলদের পুত্র সন্তানদেরকে হত্যা করা হবে, জন্মগ্রহণ করলেই সাথে সাথে তাদেরকে সবাইকে হত্যা করা হবে।
আর তাদের কন্যা সন্তানদেরকে সেবার জন্য জীবিত রাখা হবে। এই সিদ্ধান্ত নিল। তো এই সিদ্ধান্ত নেওয়ার পরে তারা যখন প্রতি বছর বনী ইসরাইলদের পুত্র সন্তানদেরকে হত্যা করতেছিল, এর ফলে দরবারে যারা মন্ত্রী পরিষদ তারা অভিযোগ করলো ফিরআউনের কাছে যে এভাবে যদি তাদের সকল পুত্র সন্তানদেরকে হত্যা করা হয় তাহলে এই দেশের যে কাজকর্ম, যেটা চতুর্থ শ্রেণীর লোকেরা যে কাজকর্মগুলি করে, এটা কে করবে? যে আমাদের বাড়িঘর নির্মাণ করা, আমাদের এক কথায় মানে চতুর্থ শ্রেণীর কর্মচারীরা যে কাজগুলো করে, নির্মাণ কাজ, পরিচ্ছন্নতার কাজ, এই সবগুলো কে করবে? তাহলে আমাদেরই করতে হবে, এদেরকে এভাবে হত্যা করা যাবে না। তখন ফেরাউন বলল, তাহলে 1 বছর হত্যা করা হোক, আর 1 বছর তাদেরকে ছেড়ে দেওয়া হোক। এভাবে সিদ্ধান্ত নেওয়া হলো। তো এই সিদ্ধান্তের মধ্যেই আল্লাহর হুকুম, মূসা আলাইহিস সালামের বড় ভাই হারুন আলাইহিস সালাম তিনি এমন একটা বছরে জন্মগ্রহণ করলেন যেই বছর পুত্র সন্তানদেরকে হত্যা করা এটা বারণ করা ছিল, নিষেধ ছিল। আর মূসা আলাইহিস সালাম এমন একটা বছরে জন্মগ্রহণ করলেন যেই বছর পুত্র সন্তানদেরকে হত্যা করার আদেশ ছিল। এটা শুধু এই জন্যই যে আল্লাহ বলেন যে আমি আমার কাজ করব, তো আমার কাজ কি ফেরাউন ঠেকাতে পারে? তা আমি আমার মতো কাজ করব, ফেরাউন তুই যা করবি কর, দেখ কী করতে পারো। এখন দেখেন এই ঘটনা সামনে আসতেছে। এই সমস্ত ঘটনার মধ্যে আপনারা ঈমান আপনাদের মজবুত হবে। এটা একটা কাহিনী, কিন্তু কাহিনী তো কত কাহিনী আছে, কিন্তু এই সমস্ত কাহিনীর মাধ্যমে আপনাদের একটা অন্তরে দৃঢ় বিশ্বাস হবে যে আল্লাহ আছেন। আল্লাহ না থাকলে এগুলো হইতে পারে না। এরকম কিছু আপনি এই কাহিনীর মধ্যে পাবেন ইনশাল্লাহ। আল্লাহ বলেন যে ফেরাউন তো এই পদ্ধতি অবলম্বন করে সে মূসা আলাইহিস সালামের পৃথিবীতে আগমন এটাকে ঠেকাতে চেয়েছিল। আর আল্লাহ বলেন, নুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদ, আমি ইচ্ছা করেছিলাম যে আমি অনুগ্রহ দান করব তাদেরকে যাদেরকে পৃথিবীতে দুর্বল করে রাখা হয়েছিল, বনী ইসরাইলদেরকে। এই বনী ইসরাইলরা তো হযরত ইউসুফ আলাইহিস সালামের সময় মিশরে তারা আসছে। ইউসুফ আলাইহিস সালাম মিশরে রাজ হওয়ার পরে ওনার তাফসীরে বলা আছে 400 আত্মীয় স্বজন কেনান থেকে মিশরে ডেকে এনেছিলেন, এবং এই 400 লোক থেকেই মিশরে বনী ইসরাইলদের বিশাল একটা জাতি সৃষ্টি হয়েছিল। এরা হলো বনী ইসরাইল। আর মিশরের মূল অধিবাসী হলো কিপ্তি। এরাও মানে এদেরকে বলা হয় যে এদের বংশটা হলো আমলিক থেকে, আর আমালেক বংশধর। তো আমালেক বংশটা, এটার উৎপত্তি হলো যে আল্লাহর পয়গম্বর হুদ আলাইহিস সালাম। তো এই যে আদ জাতি, তার পয়গম্বর হুদ, এই আদ জাতির যে বংশ পরিচয়, আদ এবনে আওজ এবনে ইরাম এবনে সাম এবনে নূহ। তো এখন এই আদ জাতি তো নূহ আলাইহিস সালামের কাছাকাছি। আদ এবনে আওজ এবনে ইরাম এবনে সাম এবনে নূহ, অর্থাৎ নূহ আলাইহিস সালামের পঞ্চম উত্তর পুরুষে হলো আদ জাতি। তো আদের পিতার নাম হলো আদ এবনে আওজ। এই আওজ যে, তারই আর এক সন্তানের নাম ছিল আমলিক। সে এই আমলিক থেকে আমালেকার সম্প্রদায়, এটার বংশ পরিচয় হলো এখানে। এরাই কিপ্তি, ফেরাউনের বংশধর। তো আল্লাহ বলেন, আমি চেয়েছিলাম যে আমি অনুগ্রহ দান করব তাদের উপরে যাদেরকে ইসতুদঈফু দুর্বল করে রাখা হয়েছিল ফিল আরদে পৃথিবীতে, ও নাজআলহুম আইম্মা, এবং আমি নির্বাচন করব তাদেরকে নেতা। ইমাম মানে নেতা, আইম্মা ইমামের বহু বচন আইম্মা। আমি তাদেরকে নেতা নির্বাচন করব। ও নাজআলহুমুল ওয়ারিসিন, এবং আমি তাদেরকে নির্বাচন করব পৃথিবীর উত্তরাধিকারী, রাজত্বের এবং রাজ্যের উত্তরাধিকারী আমি এই দুর্বলদেরকে বানাবো। আল্লাহ, এটা আমার ছিল ইচ্ছা। ও নুমাক্কিলাহুম ফিল আরদ, এবং আমি পৃথিবীতে তাদেরকে প্রতিষ্ঠিত করব, এই দুর্বল জাতিটাকে। ও নুরিয়া ফেরাউনা, এবং আমি দেখাবো ফেরাউনকে, ও হামানা, এবং তার উজির হামানকে, ও জুনুদাহুমা, এবং তাদের উভয়ের সৈন্যবাহিনীকে আমি দেখাবো, মিনহুম মা কানু ইয়াহজারুন,
ওই বিষয়ে যা তারা ভয় করতেছিল। মুসা আলাইহিস সালামের আগমনকে তারা ভয় করতেছিল, তাই আল্লাহ বলেন যে আমি ফেরাউন, হামান এবং তাদের বাহিনী, তাদেরকে ওই জিনিসটা আমি দেখাবো যে জিনিসকে তারা ভয় করতেছিল, মুসাকে, যে তারা তাকে ঠেকাতে পারে কিনা, আমি এটা দেখাবো। এখন ও আওহাইনা ইলা মুসা আনির দেহি, আল্লাহ বলেন আমি মুসার মাকে ওহী করলাম যে তুমি তাকে দুধ পান করাতে থাকো। ফায়জা খেপতে আলেহে, যখন তুমি তার উপরে ভীত হও, ভয় করো, তো ফালকি ফিল ইয়াম্মে, তখন তুমি তাকে সমুদ্রে নিক্ষেপ করে দাও। ওলা তাখাফি, তুমি ভয় করবে না, ওলা তাহাজানি, দুশ্চিন্তাও করবে না, ইন্না রাদ্দু ইলাইকে, নিশ্চয়ই আমি ফিরিয়ে দেব তাকে তোমার কাছে, ও জাইলু মিনাল মুরসালিন, এবং আমি তাকে করব প্রেরিত রাসূলগণের অন্তর্ভুক্ত। এটা আল্লাহ তাআলা মুসার মাকে জানাই দিলেন। এ ওহী মানে তাকে জানিয়ে দেওয়া। এরকম শব্দ করে আরও আছে, যেমন দেখেন ও আওহা রব্বুকা ইলান নাহলে, হে মুহাম্মদ সাল্লাম, আপনার রব মৌমাছিকে আদেশ দিয়েছে। তাই মৌমাছিকে আদেশ দিয়েছে আনিত তাখযি মিনাল জিবালি বুয়ুতা, যে তোমরা পাহাড়ে ঘর বানাও। তারপরে অমিম্মা ইয়ারিশুন, উঁচু উঁচু জায়গা নির্মাণে তোমরা মৌমাছিদেরকে আল্লাহ ওহী করেছেন। তাই মৌমাছিকে ওহী করেছেন, এই ওহীতে মৌমাছিরা নবী হয় নাই। আবার মুসা আলাইহিস সালাম মাকে ওহী করেছেন আল্লাহ, এই ওহীর কারণে কোনো নারী নবী হয় না, এটা বুঝতে হবে। কিন্তু এই ওহী হলো তাকে জানিয়ে দেওয়া, ইন্সপিরেশন, মানে মনের ভিতরে একটা জিনিসকে উদয় করে দেওয়া। তো আল্লাহ বলেন মুসার মাকে আমি জানিয়ে দিলাম যে তুমি তোমার বাচ্চাকে দুধ পান করাতে থাকো। মুসা আলাইহিস সালামের পিতার নাম হচ্ছে ইমরান, আর মায়ের নাম দুটা, ইয়ারখা, লুখা। তো এই ইমরান কিন্তু দুই ইমরানের কাহিনী কোরআনে আছে। এক ইমরান হলো মরিয়ামের পিতার নামও ইমরান, ঈসা আলাইহিস সালামের মা যে মরিয়াম, তার পিতার নামও কিন্তু ইমরান। তো ওই ইমরান হলো ইমরান ইবনে ইয়াসার ইবনে কাহেস ইবনে লাবি, মুসা আলাইহিস সালামের বংশধর। আর এই ইমরান হলো ইমরান ইবনে মাআসান, অন্য গ্রুপের। তো এই ইমরানের কথা বিস্তারিত কোরআনে নাই, তার মায়ের কথা যেটুকু আছে, তার বাবার কথা, মুসা আলাইহিস সালামের পিতার কথা অতটা কোরআনে পাওয়া যায় না, কি তিনি কি মারা গেছিলেন বা কোন অবস্থায় ছিলেন, এটা আমরা সঠিক তার ইতিহাস কোরআনে নাই, আমরা বলতে পারবো না। মুসা আলাইহিস সালাম যখন মাতৃগর্ভে চলে গেলেন, এবং মাতৃগর্ভে চলে যাওয়ার পরে যখন মানে মহিলাদের অ্যাডভান্স স্টেজ, যেটা আর কি মানে সন্তান প্রসব করা যে সময়, এই সময় যখন আসলো, তখন ফেরাউনের যে আইন ছিল সেই আইন অনুযায়ী সেই মহিলার জন্য একজন, আরবিতে বলা হয় কাবেলা, মানে ধাত্রীমাতা নির্ধারণ করে দেওয়া হলো যে এই মহিলা কি প্রসব করে জানাবে, এবং প্রত্যেক মহিলার ব্যাপারে এটা তাদের ছিল। সরকারের পক্ষ থেকে ধাত্রীমাতা কাবেলা এরা নিয়োজিত থাকতো, যে তারা জানাবে যে সে কি সন্তান প্রসব করেছে, কন্যা সন্তান না পুত্র সন্তান। পুত্র সন্তান প্রসব করলে তখন ফেরাউনের যে হত্যা করার জন্য যে মানে কিলিং স্কোয়াড ছিল, তার যে আর্মিদের গ্রুপ ছিল, তাদের কাছে খবর দেবে, তারা বাচ্চা এসে হত্যা করবে। এইভাবেই চলছিল। তো মুসা আলাইহিস সালামের মা গর্ভবতী হলেন, তাকে পাহারা দেওয়ার জন্য যে নারী নির্ধারিত ছিল সেও তার কাছে ছিল। এমতো অবস্থায় ওই পাহারাদারের সামনেই মুসার মা মুসা আলাইহিস সালামকে প্রসব করলেন। এখন ওই মহিলা বলে যে বোন, আল্লাহ তোকে এমন সুন্দর সন্তান দিয়েছে, আমি পৃথিবীতে এইরকম সুন্দর সন্তান কোনোদিন দেখি নাই, তুই এই সন্তানটাকে দুধ খাওয়া, আমি কিছু বলবো না, তোর ক্ষতি আমি করব না। ওই ধাত্রীমাতা তার সঠিক দায়িত্ব পালন করলো না, ফেরাউনকে জানালো না, ফেরাউন বাহিনীকে জানালো না যে এই মহিলা পুত্র সন্তান প্রসব করেছে। তো এই বিষয়ে কিন্তু আল্লাহ কোরআনে সামনে আপনি পাবেন, আল্লাহ বলেছেন ও আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি ওয়ালাতুসনা আলা আইনি। আল্লাহ বলেন, হে মুসা, আমি আমার পক্ষ থেকে তোমার মধ্যে এমনভাবে ভালোবাসা ঢেলে দিয়েছিলাম যে তোমার মুখের দিকে তাকাইয়া তোমাকে কেউ হত্যা করতে পারবে না। এই ভালোবাসা আমি আমার পক্ষ থেকে আমি তোমার মধ্যে আমি ঢেলে দিয়েছিলাম। ও আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, আল্লাহ বলে আমার নিজের পক্ষ থেকে।
তার মধ্যে এমন ভালোবাসা আমি দান করেছি যে তার মুখের দিক তাকাইয়া তাকে হত্যা করার মতো সাহস পৃথিবীতে কারো হবে না। এরকম পাষাণ হৃদয় কেউ নাই পৃথিবীতে। কিন্তু তারপর আল্লাহ বললেন ফায়জা খেপতে আলাইহি ফালকি ফিলিয়াম। তো মুসা আলাইহিস সালামকে একবার পাহারাদাররা তার বাড়িতে ঢুকছিল, আর্মিরা ঢুকছিল, তখন মুসা আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, জ্বলন্ত চুলার মধ্যে। এই ঘটনা তাফসিরে আছে, কিন্তু এগুলো আমরা বিশ্বাস করব কি করব না, করলেও দোষ নাই আর না করলেও না। তার কারণ আল্লাহ সব কিছু করতে পারেন। তাকে জ্বলন্ত চুলার মধ্যে মা ফেলে দিয়েছিল ভয়তে, কিন্তু পরে সেই চুলার মধ্যেই সে জীবিত এবং সুস্থ অবস্থায় ছিলেন। তো এরপরে এখন আল্লাহ যেটা বললেন যে তুমি ভয় পেলে, এখন ভয়টা শুরু হলো কখন? বনী ইসরাইলের অন্যান্য যে সমস্ত নারীদের কোল থেকে তাদের সন্তান নিয়ে হত্যা করা হয়েছে, এখন সেই নারীরাই যেন তার শত্রুতে পরিণত হলো। তাদের মনে দুঃখ, হারে আমার বুকের ছেলেটা মারি ফেলালো, আর ওর ছেলেটাও দুধ খাওয়াচ্ছে, লালন পালন করছে। এভাবে নিজেদের মধ্যে একটা প্রতিহিংসা এটা প্রকাশ পেল। তখন আল্লাহ জানায় দিলেন যে ভয় করলে তুমি তাকে নদীতে নিক্ষেপ করে দাও। এখন নদীতে কিভাবে ফেলানো হবে? মুসার মা এক নাজ্জার, এক কাঠমিস্ত্রির কাছে গেলেন যে আমাকে একটা সুন্দর করে একটা ছোট্ট সুন্দুক, একটা বাক্স বানিয়ে দাও, যেন সেটার মধ্যে পানি প্রবেশ না করে, এভাবে সুন্দর করে তুমি এটা নির্মাণ করো। তুমি এটা কি করবা? যে আমার একটা ছেলেকে আমি নদীতে ফেলে দেব। এখন ওই মিস্ত্রির কাজ যে মিথ্যা বলবে মুসার মা, এটা তার মনে আসে নাই। মহিলা মানুষ আমার বলে যে আমি আমার ছেলেকে নদীতে নিক্ষেপ করব। তখন মিস্ত্রি বলল, হায় রে, তোর বিরাট একটা সুযোগ, আমি এই খবর যদি ফেরাউনের আর্মিদের কাছে বলতে পারি তা আমি তো পুরস্কার পাবো। ও খুব মনের আনন্দে ওই মুসা আলাইহিস সালাম মার সিন্দুকটা কিনে নিয়ে গেল। তারপরে ও ছুটলো সেই ফেরাউনের আর্মিদের ক্যাম্পে যে আমি এই খবর দিলে আমাকে ওরা পুরস্কার দেবে। কিন্তু ও যখন ক্যাম্পে দৌড়ে গেল, যাওয়ার পরে ওই ঘরে যখন ঢুকছে তখন ও আর কথা বলতে পারে না, মুখ বন্ধ, কোনো কথাই বলতে করতেছে। এখন অস্থির হয়ে গেল যে আমি এত সুন্দর কথা বলতে পারি, এখন আমার কি হলো, কথা বলতে পারছে না। তখন ওখানে বসে ওই রকম করার পরে আর্মির ওরা কয়েকটা ঘাড় ধাক্কা দিয়ে বাইর কর, ওর কী এখানে চায় বুঝে না, তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। বের করে দেওয়ার পরে যখন ও বাড়ির দিকে রানা হলো, কতক যাওয়ার পরেই দেখে যে আর মুখ ঠিক আছে, কথাবার্তা সবই আগের মতো বলতে পারে। তখন সে আমার কি হলো, আমি ওখানে যে কথা বলতে পারছিলাম না কেন, আবার যাব। এবার দ্বিতীয়বার যখন যে এরকম আরম্ভ করছে, তখন ওদের যে দায়িত্বশীল বলে এই বেয়াদবকে একবার বাইর করে দেওয়া হয়েছে, আবার পিঠা, আরে পিটিয়ে তার কাবু করে বের করার জন্য আবার না আসে জায়গায়। তো ভালো রকম পিটাইলো, টিটে বাইর করে দিল। বাইর করে দেওয়ার পরে ও চিন্তা করলো যে আল্লাহ, এবার সে অন্ধ হয়ে গেছিলো, মুখ বন্ধ হয়ে গেছে, চোখেও দেখে না, এমত অবস্থায় তাকে পিটিয়ে বাইর করে দেওয়া হয়েছে। তখন ও আল্লাহর কাছে বলে যে আল্লাহ, আপনি যদি আমার দৃশ্যটি ফিরিয়ে দেন তা আমি কোনোদিন মুসা আলাইহিস সালামের ক্ষতি করব না। যখন এইভাবে সে তওবা করলো, তখন আল্লাহ তাআলা তার দৃষ্টিশক্তি এবং মুখের জবান এটা আল্লাহ খুলে দিয়েছিলেন। তো এইভাবে মিস্ত্রির কাহিনী শেষ হলো। এরপরে মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামকে সিন্ধুকে ভরে, এটা তাফসীরে যেটা বলা আছে সম্ভবত মুসা আলাইহিস সালামের 3 মাস বয়সে এই ঘটনা ঘটেছিল। 3 মাস পর্যন্ত মায়ের দুধ মুসা আলাইহিস সালাম পান করেছিলেন। তাকে নদীতে ফেলে দেওয়া হলো। সমুদ্রের তীরবর্তী এলাকার থেকে আল্লাহর হুকুমে সমুদ্র তাকে কিনারায় কিনারায় বহন করতেছিলেন সন্দুক সহ। ঢেউর উপরে ঢেউ, ঢেউতে ঢেউতে চলতেছিল, এবং এটা উজান থেকে ছাড়া হয়েছিল এবং নিচে ভাটির দিকে যাচ্ছিল, এবং যেদিকে যাচ্ছিল সেদিকে ফেরাউনের রাজপ্রাসাদ ছিল সেই নীল নদীর কিনারায়। তো এখানে তাফসীরে অনেক কথা আছে যে ফেরাউনের একটা মেয়ে ছিল, তার কোনো পুত্র সন্তান ছিল না। তো এই ফেরাউনের যে কন্যাকে ফেরাউন খুব ভালোবাসত, কিন্তু তার ছিল কুষ্ঠরোগ, লেপ্রাসি। এই কুষ্ঠরোগের ব্যাপারে সে বহু চেষ্টা করেছে, কোনো চিকিৎসায় ভালো হয় না। শেষ পর্যন্ত তাকে কোনো গণকে বলেছে যে বনী ইসরাইলদের পুত্র সন্তানদের মুখের লালা লাগাতে পারলে এই রোগ ভালো হবে, এছাড়া এটা অন্য কোনো ঔষধে ভালো হবে না।
এবং সেই গণক বলে দিল যে অমুক তারিখ সমুদ্র থেকে একটা সিন্ধুক ভাসতে ভাসতে আসবে, সেই সিন্ধুকের মধ্যে সম্ভবত বনী ইসরাঈলের একটা পুত্র সন্তান থাকবে, সেই সন্তানের মুখের লালায় তোমার এই মেয়ের লেপ্রাসি বা কুষ্ঠরোগ ভালো হবে। এখন এই জন্য ফেরাউন তার সেই নীল নদের পাড়ের গৃহে এসে অবস্থান করলো এবং নির্ধারিত দিনে অপেক্ষা করলো যে এই একটা সিন্ধুক ভেসে আসবে নদীর থেকে। সত্যি তারা দেখতে পেল যে বহুদূরে একটা সিন্ধুক এরকম ঢেউয়ে উপরে উঠছে, নিচে দুলছে, এরকম দোলা খেয়ে খেয়ে সিন্ধুকটা ভাটিতে চলে আসতেছে নীল নদীর থেকে। তো এটা কাছাকাছি আসার পরে ফেরাউন আদেশ দিল যে সিন্ধুকটা তোলো। সিন্ধুকটা তোলা হলো। এই সব ঘটনা এই সূরার মধ্যে আপনি পাবেন। সিন্ধুকটা তোলার পরে সেটাকে ফেরাউনের কাছে দেওয়া হলো। ফেরাউন সেটা খোলার জন্য বহু চেষ্টা করলো, কিন্তু ওটা খুলতে পারলো না। এরপরে বিবি আসিয়া বলল যে এটা আমার কাছে দাও। তো বিবি আসিয়া সেটাকে খুলতে সক্ষম হলেন। আল্লাহর কুদরত, বিবি আসিয়া এটাকে খুলে ফেললেন। খুলে ফেলার পরে এই পূর্ণিমার চাঁদ, তার চেয়েও তো সুন্দর এই সন্তানকে বিবি আসিয়া মানে আদর করলেন এবং এই সন্তানের মুখের লালা তার মেয়ের গায়ে লাগালেন। সাথে সাথে দেখা গেল ওই কুষ্ঠরোগ ভালো হচ্ছে। তখন ওই মেয়ে মূসা আলাইহিস সালামকে কোলে নিয়ে খুব আদর করতে লাগলো। কিন্তু তার দরবারে যারা ছিল তারা বলল যে হে মহারাজা, আপনি যে সন্তানটাকে হত্যা করার জন্য এত মানুষের জীবন নষ্ট করেছেন, এ হলো সেই সন্তান, আপনি একে হত্যা করেন। আপনি একে হত্যা করার জন্যই এত মানুষের জীবন নাশ করেছেন, একে হত্যা করেন, এ আপনার শত্রু। তখন বিবি আসিয়া বললেন লা তাকতুলুহু আসা ইয়ান ফানা আও নাত্তাকাযাহু ওয়ালাদা। এর সামনেই সব আছে দেখেন। তো ফালতাকাতাও আলু ফেরাউনা, তাকাতা মানে তুলে নেওয়া। ওই সিন্ধুক সহ তাকে তুলে নিল ফেরাউন সম্প্রদায়। লাইয়াকুন আলম আদু হাজনা, যাতে সে হয় তাদের জন্য দুশ্মন এবং দুশ্চিন্তার কারণ। আল্লাহ বলেই দিলেন সব, যে তাকে তারা তুলেছে যাতে সে হয় তাদের দুশ্মন এবং দুশ্চিন্তার কারণ। ইন্না ফেরাউন ও হামানা জুনুদুমা কানু খাতির, নিশ্চয়ই ফেরাউন, হামান এবং তাদের উভয়ের বাহিনীরা এরা ছিল অপরাধী। এখন দেখেন, অকালাত ইমরাতু ফেরাউন কুররাতু আইনুল্লি ওয়ালাক, বললেন ইমরাতু ফেরাউন, ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া বেনতে মাজাহিম। এই বিবি আসিয়া বনী ইসরাঈলদের কন্যা ছিলেন। এ কিন্তু ওই আমালেক না, কিপ্তি না, কিন্তু সে অতি সুন্দর। বনী ইসরাঈলের সবই সুন্দরী, দেখেন না ইহুদিরা এখনও পৃথিবীতে খুবই সুন্দর। তো এই ফেরাউনের স্ত্রী ইমরাতু ফেরাউন বিবি আসিয়া বেনতে মাজাহিম, তিনি বললেন কুররাতু আইনুল্লি ওয়ালাক, আমার চোখের শান্তি তোমারও চোখের শান্তি। ফেরাউনকে বলল স্বামীকে, লা তাকতুলহু, তুমি তাকে হত্যা করবে না। আসা ইয়ান ফায়ানা, সম্ভবত এই সন্তান আমাদের উপকারে আসবে। আও নাত্তাকাযাহু ওয়ালাদা, অথবা আমরা তাকে পুষ্য সন্তান হিসেবে লালন পালন করব, যেহেতু আমাদের পুত্র সন্তান নাই, একটা কন্যা সন্তান আছে। অহম লা ইয়াশুরুন, এবং তারা এই বিষয়টা জানতো না যে ভবিষ্যৎ কী আছে। এখন দেখেন, আল্লাহ বলেন যে আমি আলা কুল্লি শাইইন কাদির। এখন আল্লাহ এই কৌশল করেন, এটা তার ইচ্ছা, তিনি এটা ভালোবাসেন এবং এটার মধ্যে আমাদের হেদায়েত আছে বা আমরা এটা আগ্রহ সহকারে শুনব, যার জন্য আল্লাহ তাআলা এভাবে করেছেন ঘটনাটা। তো এখন দেখেন, বিবি আসিয়া বললেন কুররাতু আইনুল্লি ওয়ালাক, আমার চোখের শান্তি তোমারও চোখের শান্তি। লা তাকতুলহু, তুমি তাকে হত্যা করো না। কিন্তু তাফসীরকাররা বলেন বিবি আসিয়া এই কথা বলার পরে ফেরাউন রাজি হয় না যে সে আমার চোখের সান্ত্বনা, এটা ফেরাউন বলে নেই, কিন্তু তবুও তাকে হত্যা করা থেকে সে বিরত থেকেছে। এরপরে এখানে মূসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে আছে, এখন তার লালন পালনের ব্যবস্থা করতে হবে। এখন এই রাজ দরবারে কত মহিলারা আছে, কত লোকজন বসবাস করে। তো এখন মূসা আলাইহিস সালামের দুধ পান করার জন্য এই মহিলাদেরকে বলা হলো, ধাত্রীমাতাদেরকে। কিন্তু মূসা আলাইহিস সালাম কোনো মায়ের দুধ পান করে না। এভাবে দিন পার হতে হতে এক সপ্তাহ পার হয়ে গেল। এর মধ্যে মূসা আলাইহিস সালাম কোনো নারীর দুধ মুখে নিচ্ছে না। এখন তাহলে সন্তানরা কি মরে যাবে? এখন তারা মূসা আলাইহিস সালামকে দরবারের বাইরে বের করলো, রাজদরবারের বাইরে বের করে অনুসন্ধান চালালো যে বাইরে এমন কোনো নারী আছে যে এই বাচ্চাটাকে দুধ পান করাতে পারে, বাঁচাতে পারে।
এই কথা যখন ওরা বলল, তখন ওই যে মুসা আলাইহিস সালামের বোন পিছন থেকে কুসি হে ফা বাসুরাত বিয়ান জুনুবে মুহলায় শুরুন, কোরআনে বলা আছে। মুসা আলাইহিস সালাম আবার কুসি হে, কেসা মানে পিছনে পিছনে চলা, ঘটনা ঘটেছে তার পিছনে আপনি বর্ণনা করবেন, এটার নাম কিচ্ছা। আর এই কেসা মানে পিছনে পিছনে চলা। তো মুসার মা বিবি আসিয়াকে বললেন, কুসি হে, তুমি তার পিছনে পিছনে চলো। তো এই পিছনে পিছনে এই মুসা আলাইহিস সালামের বোন মরিয়াম বা কুলসুম তার নাম, তিনি ফেরাউনের দরবারে ছিলেন। কিন্তু যখন দরবার থেকে বাইর করা হলো মুসা আলাইহিস সালামকে, তখন উনি বললেন যে আমি, এই দেখেন এখানে কি বলা আছে, হাল আদুল্লুকুম আলা আহলি বাইতিন ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন, এই একটা এখানে না থাকলে অন্য আয়াতে আছে, অন্য সূরার মধ্যে আছে। তো মুসা আলাইহিস সালামের বোন বললেন, হাল আদুল্লুকুম আলা আহলি বাইতিন, আমরা কি তোমাদেরকে এমন একটা পরিবারের সন্ধান দিব না, ইয়াকফুলুনাহু লাকুম, যে পরিবার এই সন্তানের দায়িত্বভার গ্রহণ করতে পারে, ওয়া হুম লাহু নাসিহুন, এবং সেই পরিবারটা তোমাদের শুভাকাঙ্ক্ষী, তোমাদের দলের লোক। এইটা বলার পরে ফেরাউন বলল যে তুমি তাড়াতাড়ি এটা করো, কে তাকে বাঁচাতে পারে, কার দুধ খাওয়াবে, দেখো তুমি। তো এখন কুলসুম দৌড়ে মায়ের কাছে আসলেন, মায়ের কাছে এসে বললেন যে মা, তোমার সন্তান ফেরাউনের দরবারে। তখন মা তো অস্থির হয়ে গেছে। তো আসবা ফুয়াদ উম্মে মুসা ফারেকা, আল্লাহ বলেন মুসা আলাইহিস সালামের মায়ের অন্তরটা জ্ঞান শূন্য হয়ে গেল যখন শুনছে যে আমার সন্তান ফেরাউনের কাছে। তখন তার আল্লাহ বলেন যে মুসার মা তখন জ্ঞান শূন্য হয়ে গেছে, এখন তার হুশ জ্ঞান নাই, জ্ঞান শূন্য হয়ে গেছে। এবং জ্ঞান শূন্য হয়ে সে এনকাদাত লাতুব দিবি, সম্ভাবনা ছিল যে সে প্রকাশ করে দিবে যে আমার ছেলে, এটা সে বলে ফেলবে, তার জ্ঞান নাই যে আমি কি বললে কি হবে। তো আল্লাহ বলেন তার অন্তরটা জ্ঞান শূন্য হয়ে গিয়েছিল। হ্যাঁ, এনকাদাত লাতুব দিবি, সম্ভাবনা ছিল যে সে প্রকাশ করে দিবে যে এই সন্তানটা আমার। লাউলা আর রাবাত না আলা কালভা, আল্লাহ যদি না আমি তার হৃদয়টাকে বেঁধে রাখতাম, আমি তার হৃদয়টাকে বেঁধে রেখেছি, কথা বলতে দেই নেই, এই আমি যদি তার হৃদয়টাকে বেঁধে না রাখতাম তাহলে সে বলেই দিত যে এই সন্তানটা আমার, এবং এটা বললে তখন অবশ্যই বিপদ হইতো। এই তাকুন মিনাল মুমিনিন, যাতে সে হতে পারে মোমেনদের অন্তর্ভুক্ত। তো এই কথা কোরআনে আগে পাশে আছে। এই দেখেন অকালাত উক্তি কুসিহে, আমি যেটা আগে আয়াতটা বলছি না, এটা দেখেন অকালাত উক্তিহে, এবং বললেন মুসার মা মুসার বোনকে, কুসিহে তুমি পিছন থেকে দেখতে থাকো, বা বাসুরাত বিহি আন জুনবেন, সে দেখতে ছিল ওই সিন্দুককে কিনারা থেকে, ওহম লাইয়াসুরুন, অথচ তারা জানতো না যে এই সিন্দুকটা কেউ দেখছে। ও হারামনা আলাইল মারাদে আমেন কাবলো, এবং আমি হারাম করে দিয়েছিলাম তার উপরে দুধ পান ইতিপূর্বে, আল্লাহ হারাম করে দিয়ে তুমি কারো দুধ খাবে না। ও হারামনা আলাইল মারাদে আমেন কাবলো ফাকালাত, এরপরে মুসার বোন বলল, হাল আদুল্লুকুম আলা আহলে বাইতেন, আমি কি বলবো না তোমাদেরকে এমন একটা পরিবারের খবর, ইয়াকফুলুনাহু লাকুম, যে পরিবার তোমাদের এই সন্তান লালন পালনের দায়িত্ব পালন করতে পারে, ওহুম লাহু নাসিহুন, এবং তারা তোমাদের শুভাকাঙ্ক্ষী। এভাবে মুসা আলাইহিস সালাম, কুলসুম বা মরিয়াম এভাবে এই কথাগুলো বললেন। মুসা আলাইহিস সালামের মাকে ওই তার মেয়ে কুলসুম বা মরিয়াম সে ফেরাউন দরবার নিয়ে আসলেন। তো মুসা আলাইহিস সালামের মা যখন ওখানে আসলেন, তাফসীরে বলা আছে তখন ফেরাউন নিজ হাতে মুসা আলাইহিস সালামকে দোলাচ্ছিল, নাচাচ্ছিল যে তার ক্রন্দন বন্ধ করতে পারে কিনা। 1 সপ্তাহের অনাহার বাদশাহ কি থামতে পারে? এখন ফেরাউন নিজ হাতে তাকে এরকম হাতে দোলাচ্ছে, নাচাচ্ছে যে বন্ধ করতে পারে কিনা। এই অবস্থায় মুসার মা সেখানে হাজির হলেন। হাজির হওয়ার পরে ওই মহিলার ঘেরান, মায়ের ঘেরান পাওয়ার সাথে সাথে মুসা আলাইহিস সালাম কান্না বন্ধ করে দিলেন। কি এক আশ্চর্য খবর দেখেন। মুসা আলাইহিস সালাম মা হাজির হওয়ার সাথে সাথে মায়ের ঘেরান পেয়ে মুসা আলাইহিস সালাম কান্না বন্ধ করে দিলেন। ফেরাউন সাথে সাথে সন্তানকে মায়ের কাছে তুলে দিলেন যে তুমি দুধ খাওয়াও। মায়ের মুখের দিক তাকাই মুসা আলাইহিস সালাম দুধ পান করতে শুরু করলেন। তাফসীরে বলা আছে যে এমনভাবে দুধ পান করলেন যে পেট ভরিয়া এই পিঠের দিকে পেট দেখা যাচ্ছে, এমনভাবে দুধ পান করছে, পেট ভরে দুধ পান করছে।
এখন দুধ পান করার পরে এখন ফেরাউন বলে যে তুমি আমার এই দরবারে থেকে যাও, এখানে থাকো, তোমার খাওয়া দাওয়া বেতন ভাতা সব দিব, সন্তান দেখবা, লালন পালন করবা। তো মুসা আলাইহিস সালাম মা বললেন যে দেখেন আমার বাড়িতেও সন্তান আছে, তাদেরও দেখাশোনা দরকার, কাজেই এটা না করে বরং আমি আপনার সন্তানকে আমার বাড়িতে লালন পালন করি, সপ্তাহে একবার আপনাকে দেখাই নেব, প্রতি সপ্তাহে আপনার কাছে আসি একবার, আমি দেখাই নেব যে আপনার সন্তান ভালো আছে কিনা। তো ফেরাউন রাজি হয়ে গেল যে ঠিক আছে, তো তোমার বাড়িতেই রাখো। এখন আল্লাহ বলছে না যে আমি তোমার সন্তানকে তোমার কাছে ফিরিয়ে দেবো? দেখেন, বলছি যে এই সূরাটা পড়লে শুনলে আপনাদের ঈমান বাড়বে। আল্লাহ বলছে তোমার সন্তান আমি তোমার কাছে ফিরিয়ে দেবো। এভাবে মুসা আলাইহিস সালামের মায়ের কথায় যখন ফেরাউন রাজি হয়ে গেল, তখন মুসা আলাইহিস সালামের মাকে এত উপঢৌকন দেওয়া হলো, কেউ থালা, কেউ বাটি, কেউ কলস, কেউ চেইন, কেউ এটা সেটা, কত কিছু তাকে পুরস্কার দেওয়া হলো যে সেগুলি সে একা নিয়ে যেতে পারছে না, এত উপঢৌকন পুরস্কার তাকে দেওয়া হলো। এভাবে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে মায়ের কাছে পাঠিয়ে দিলেন। আর মুসা আলাইহিস সালাম তার মায়ের দুধ খেয়ে লালিত পালিত হচ্ছেন, আর ফেরাউনকে তার বেতন দেওয়ার জন্য বাধ্য করে দিলেন যে আমার মুসা মায়ের দুধ খাবে আর তুই ফেরাউন তার মাকে বেতন দিবি। দেখেন এখন বলেন যে আল্লাহ কি ক্ষমতার মালিক, ভেবে দেখেন। এই জন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের ব্যাপারে কোরআনে বলেছেন যে আমি আমার পরিচয়ের জন্য আস্তানাতুকা লিনাফসি, যে আমি আমার পরিচয়ের জন্য মুসা আমি তোমাকে আমি বাছাই করেছি, যে তোমার জীবন কেউ পর্যালোচনা করলে সে আমি আল্লাহ যে আছি এটা সে বুঝতে সক্ষম হবে। আল্লাহ বলেন ফারাদাদনাহু ইলা উম্মিহি, এভাবে আমি তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলাম। কায় তাকার রায়নুহা, যাতে তার চোখ জুড়াতে পারে, ওয়ালা তাহজান, এবং যাতে সে দুশ্চিন্তা না করে, ওয়ালে তালামা, এবং যাতে 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 সে জেনে নিতে পারে, আন্না ওয়াদাল্লাহ হাক্কুন, যে নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য, ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন, কিন্তু তাদের অধিকাংশরা এটা তারা জানতো না যে এই ঘটনা এভাবে আসছে। তো এখানে আমাদের রুকু শেষ হয়ে গেছে, আর 2 মিনিটের জন্য সামনে আমরা আচ্ছা ধারাবাহিকভাবে এই সূরাতে মুসা আলাইহিস সালামের কেসটাটা এই কাসাসের মধ্যে ধারাবাহিক আছে, আমরা ধারাবাহিক সামনের জীবনী ইনশাআল্লাহ জানতে পারবো। তো এখানে যে আল্লাহর কুদরতগুলি আমরা লক্ষ্য করলাম, আর এই যে মুসা আলাইহিস সালামের বোন মরিয়াম বা কুলসুম, দুইটা তার নাম আছে, এই মহিলার সাথে জান্নাতে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে হবে। তাফসিরে বলা আছে যে পৃথিবীর 3 জন মহিলার সাথে জান্নাতে আল্লাহ রসুলের সাথে বিবাহ হবে। তার স্ত্রীরা তো তার স্ত্রী থাকবেন জান্নাতে, হুর থাকবে, যার নিয়ামত তার প্রাপ্য সবই থাকবে, কিন্তু দুনিয়ার 3 নারীর সাথে আমাদের রসুলের সাথে বিবাহ হবে। সেই 2 নারীর কথা এই সূরাতেই আছে। একজন হলো বিবি আসিয়া, যেহেতু আসিয়া এ ফেরাউনের স্ত্রী, ফেরাউন তো চিরদিনের জন্য জাহান্নামী, তার স্ত্রী জান্নাতি এবং 1 নম্বর জান্নাতি। তো এই মহিলার সাথে আল্লাহ তাআলা জান্নাতে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহের ব্যবস্থা করবেন, বিবি আসিয়া। আর 2 নম্বর হলো ঈসা আলাইহিস সালামের মা মরিয়াম, এক বিদুষী পবিত্র নারী। তার পেটে আল্লাহ সন্তান হওয়ার কারণে কত মন্দ কথা সে জীবনে শুনেছে। মরিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের মা। তো এই মহিলার সাথে জান্নাতে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে হবে। এরা পৃথিবীর শ্রেষ্ঠ নারী এবং শ্রেষ্ঠ পুরুষ জান্নাতের আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে বিয়ে হবে। এবং আর এই মহিলা যার এখনই আপনারা যার ঘটনা শুনলেন, এটা সম্ভবত তার ভাইয়ের জন্য যে সে কষ্টটা স্বীকার করেছে, হয়তো এই জন্যই আল্লাহ তাআলা এই মর্যাদা তাকে দিয়েছেন। এই মহিলার সাথে আল্লাহ রসুলের সাথে জান্নাতে বিবাহ হবে। এবং এটা হাদিসে আছে, মানে আল্লাহ রসুল বিবি খাদিজাকে এই খবরটা বলেছেন
যে বিবি খাদিজা তুমি তো জান্নাতে আমার সাথী হবে, কিন্তু পৃথিবীর আরও 3 জন নারী জান্নাতে আমার সাথী হবে। এই 3 নারী হলো বিবি আসিয়া, তারপর ঈসা আসলাম মার নাম মরিয়াম, সেই মরিয়াম, আর মুসা আসলামের বোন মরিয়াম। এই সুসংবাদ। তাহলে এখান থেকে আপনারা মশলাটা জেনে নেন যে কোনো নারী যদি জান্নাতি হয় আর স্বামী যদি জাহান্নামী হয়, সেই নারীকে আল্লাহ জান্নাতের সুপুরুষদের সাথে বিবাহ দিবেন। কোনো নারীর একাধিক স্বামী যদি জান্নাতি হয়, যেমন রাসূল সাল্লাল্লাহু স্ত্রী উম্মে সালমা, তার আগে স্বামী সেও শহীদ হয়েছে। তো এখন কোনো নারীর যদি একাধিক স্বামী জান্নাতি হয়, সেই নারী তার শেষ স্বামীর সাথে জান্নাতে বসবাসের অধিকার লাভ করবে। এটা আল্লাহর কোরআনের বিধান। তো এর মধ্যে আমরা কাহিনী শুনবো এবং এর মধ্যে বিধানগুলি যা আছে তাও আমরা ফাঁকে ফাঁকে শুনে নেব।